আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইডি পিজন টাইমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার প্রতিবেদনটা একটা সাপচিলা বাচ্চা নিয়ে। সো বাচ্চাটা আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে। বাচ্চাটা আসলে এক পরের বাচ্চা। বাচ্চাটা কেমন সেটা আপনারা হয়তো এখন দেখে কিছু বুঝতেছেন, আর এটা ধৈর্য যখন দেখাবো তখন আরও ভালো মতো বুঝতে পারবেন। বাচ্চাটা কই থেকে পাইলাম, কিভাবে পাইলাম সবই আপনাদেরকে জানাবো। আসলে এই বাচ্চাটা আমি অনেক দিন ধরে ঘুরে পরে বাচ্চাটা নিয়ে আসছি একজনের কাছ থেকে। বাচ্চাটা অনেক ফেভারিট, আমার কাছে অনেক ভালো লাগছিল। এটার বাবা মা আসলে দেখলে যে কারো মন শান্তি হয়ে যাবে। সো আসলে বাচ্চাটা আপনাদের জন্য আমি আমার চ্যানেলে জাস্ট একটা ভিডিও দিতেছি, আপনাদের জন্যই আমি দিতেছি ভিডিওটা। আসলে বাচ্চা কবুতর এতটুকু বড় হয় না সচরাচর। আপনারা দেখতেছেন কবুতরটা কতটুকু বড়। সো গাইজ, কবুতরটা আসলে কবুতর জগতের কিছু কিছু জিনিস আছে যেগুলা যে কবুতরগুলো অনেক ভালো। এই সাপচিলা কবুতরটা অনেকেরই পছন্দের একটা কবুতর। তো গাইজ আর কথা বাড়াবো না, কবুতরটা হাতে নিয়ে দেখাবো। গাইজ তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও করার চেষ্টা করব অবশ্যই। তো গাইজ, আজকে ভিডিওটা এই কবুতরটাকে নিয়ে মেনলি। এটা আপনাদের দেখে হয়তো মনে হইতেছে না যে এটা একটা এক পরের বাচ্চা কবুতর। আসলে এই কবুতরটা দেখে আপনাদের ভালো লাগবে যতটুকু আমার মনে হয়। আমার অনেক ভালো লাগছে কবুতরটা দেখে, তাই জন্য আমি কবুতরটা নিয়ে আসছি। সো গাইজ, একটাই কথা, আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো। গাইজ, আমার এর পরের যে নেক্সট ভিডিওটা আসবে সেটার ভিতরে আপনাদের সাথে একটু আলোচনা করব। আলোচনার মাধ্যমে কিছু ভাইদের হয়তো বা অনেক বেশি উপকার হবে, বা কিছু ভাইরা যদি মনে করেন যে উপকার হবে না, তাতে এটা সব কিছুই আপনাদের উপরে। আসলে কবুতর এমন একটা জিনিস যেটা হচ্ছে যার যেভাবে ভালো লাগে আর কি। তো গাইজ, কবুতরটা দেখেন, আপনারা আপাতত স্ক্রিনে দেখতে পারতেছেন। কবুতরটা দেখেন, কবুতরটা আশা করি সবারই ভালো লাগবে, ভালো লাগার মতোই কবুতর। ওই কবুতরটা হাতে নিয়ে দেখাবো। গাইজ, তার আগে আবারও বলি, যারা প্লিজ ভিউ করতেছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিতেই পারেন। যেহেতু ভিউ করতেছেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। গাইজ, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন। নেক্সট ভিডিও জানিয়ে দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। গাইজ, আমি কবুতরটা এখন হাতে নিয়ে দেখাবো। সো গাইজ, এটা একটা নর বাচ্চা। আপনারা দেখতে পারতেছেন বাচ্চাটা আমার হাতে। বাচ্চাটা হচ্ছে একদম পিওর সাপচিলা লাইনের একটা কবুতর। তাহলে সাপচিলা কবুতরটা অনেকেরই ফেভারিট। সাপচিলা কবুতরটার রেজাল্ট সম্পর্কে আপনারা জানেন। এটা আসলে অনেক বেশি উড়তে পারে, উড়তে সক্ষম অনেক বেশি, আর এটার রেজাল্টও অনেক ভালো। যারা রেস করেন কবুতর দিয়ে তারা জানেন সাপচিলা কবুতরটার রেজাল্ট অনেক ভালো হয়। আর একটা সাপচিলা বাচ্চা যে কতটুকু বড় হইতে পারে সেটা আপনি কবুতরটা দেখলেই বুঝতে পারবেন। বাচ্চা কবুতর আসলে এতটা বড় হয় না, তারপরও আমি দেখাইতেছি। দেখেন গাইজ, আমি চোখটা দেখাইতেছি ফার্স্টে। দেখেন আপনারা চোখটা। এই যে আমি এই সাইডের চোখটা দেখাই দিব। আসলে ভিডিওগুলো আপনাদের জন্যই করি। যদি আমার পাশে থাকেন তাহলে নেক্সট ভিডিওগুলো আপনারা সবার আগে দেখার জন্য যদি চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিতে হবে। তো গাইজ, এই সাইডের চোখটা দেখানো হয়ে গেছে প্রায়, দেখেন। তারপরও এই যে আমি পাখাটা দেখাই দেবো এবার। একটা পাখা আমি বেঁধে রাখছি, তারপর আপনারা জাস্ট দেখেন পাখাটা কত বড়। এটা জাস্ট এক পরের একটা বাচ্চা কবুতর। আপনারা কেউ মনেই করতেছেন না যে এটা এক পরের একটা বাচ্চা কবুতর। দেখেন জাস্ট আপনার পাখাটা দেখেন, এই সাইডের পাখাটা। এই সাইডের পাখাটা খোলা আছে, এই সাইডের পাখাটা আপনি দেখতে পারবেন। আপনারা দেখেন কত বড় কবুতরের পাখা। দেখেন লেজ থেকে অনেক বড় হয়ে গেছে কবুতরের পাখাটা। কবুতরটা অনেক ছটফট করতেছে। দেখেন কবুতরটা অনেক বড় পাখার একটা কবুতর। এই কবুতরগুলো আসলে অনেক ভালো উড়ে কবুতরটা।
গাইজ আমি কবুতরের লেজটা দেখাই দিতেছি। দেখেন একটা বাচ্চা কবুতর লেজ কতটুকু প্রসারিত হইতে পারে আপনারা এটা দেখে বুঝতে পারবেন। দেখেন গাইজ লেজটা দেখানো হয়ে গেছে। আমি এখন আপনাদের পায়ের চারিগুলো দেখাবো। এই যে দেখেন পায়ের চারিগুলো সবগুলোই কালো আছে। আপনারা এটা দেখে সবসময় কবুতর কিনবেন। গিরিবাজ কবুতর আসলে এই কালোগুলোই ভালো। দেখেন যদি ঠোঁটটা কালো থাকে অবশ্যই পায়ের চারি কালো থাকতে হবে, তাহলে সেই কবুতরগুলো রেজাল্ট ভালো করবে। আসলে কবুতর লাইনের এরকমই হয়, যে কবুতরের ঠোঁট কালো সেই কবুতর পায়ের চারি কালো হইতে হবে, সেই কবুতরগুলো রেজাল্ট অনেক ভালো করে। এই যে এরপর আরেকটা জিনিস দেখা, এই যে হাড্ডিটা, কবুতরটা মাশাআল্লাহ অনেক স্বাস্থ্য আছে। দেখেন হাড্ডিটা, এই হাড্ডিটা সবসময় দেখবেন এইভাবে আঙ্গুল দিবেন, দিয়ে দেখবেন, দেখার পরে দেখবেন যে এটা বাঁকা আছে নাকি। যদি এটা বাঁকা থাকে তাহলে সেই কবুতরটা আপনারা নেবেন না, কারণ এই হাড্ডিটার উপরে কবুতরের উড়ার ক্ষমতা, কবুতরের সব কিছুই ডিপেন্ড করে। এই হাড্ডিটা বাঁকা থাকলে সেই কবুতরগুলো ভালো হবে না। তো গাইজ দেখেন, গাইজ এরপরে দেখাই যে কবুতরের মাথার শেপ, এই যে দেখেন ডাউন শেপ, এই যে ডাউন শেপের কবুতরগুলো আপনারা কালেকশন করবেন। এই হচ্ছে ডাউন শেপের কবুতর। দেখেন এই হচ্ছে ডাউন শেপ, এই যে মাথা থেকে ঠোঁট পর্যন্ত পুরোপুরি একটা শেপ চলে আসছে, সেটা হচ্ছে এরকম একদম পুরো মাথা থেকে পুরোপুরি। এই দেখেন তারপরে নাকটা দেখেন, এই নাকের চটটা সবসময় মসৃণ হবে না। দেখেন ঠোঁট আর নাকটা দেখেন, এগুলো সবসময় দেখে নেবেন। কবুতর কবুতর ভালো হবে আপনারা যদি একটু কষ্ট করে কবুতরের সব কিছু দেখে নেন, তাহলে ভালো হবে। কবুতরটার শেপটা দেখাই দিতেছে আপনাদের। এই কবুতরটা যখন দাঁড়াবে আপনারা দেখে আসলে সামনে থেকে যদি দেখতে পারতেন তাহলে অনেক ভালো লাগতো। এই কবুতরটা যখন দাঁড়ায় তখন যে কোনো কবুতর যারা ভালোবাসে, যে কোনো পিজন লাভারই এই কবুতরটার প্রেমে পড়ে যাবে। আসলে আমারও তাই হয়েছিল, সেই জন্য আমি কবুতরটা কালেকশন করছি। দেখেন কবুতরটা দেখতেই পারতেছেন আপনারা। আমি জাস্ট আবার একটা ভিউ দেখানোর জন্য আপনাদের এই মাথাটা ধরছি। দেখেন কবুতরটা কতটুকু বড়। সো গাইজ সবই দেখায় ফেলছি। গাইজ কবুতরটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি অনেকেরই ভালো লাগছে, বাট যাদেরই ভালো লাগতেছে তারা একটা হলেও কমেন্ট করে জানায় যাবেন। আর যারা প্লিজ ভিউ করতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সেই জন্য গাইজ আমি কবুতরটা খাঁচায় রেখে আরেকবার দেখাবো, তারপর আমার ভিডিও শেষ করব। গাইজ আমি কবুতরটা খাঁচায় দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কবুতরটা কতটুকু, বাচ্চা কবুতর যে এতটুকু বড় হয় আপনারা সেটা দেখতেই পারতেছেন। এই কবুতরগুলো আসলে আপনারা কালেকশন করবেন, কালেকশনের জন্য এই কবুতরগুলো অনেক বেস্ট আমি যতটা মনে করি। আসলে আমি জানি না যে আমি সবচেয়ে বেশি জানি কিনা, আমি আসলে জানি না কবুতর সম্পর্কে কিছুই, তারপরও আমি যতটুকু জানি সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। যদি কারো কোনো উপকার হয়, অল্প কোনো উপকার হলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যেটা জানতে চাবেন কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই ভিডিও করার চেষ্টা করব। গাইস কবুতরটা দেখেন আরেকবার, আমি ঘুরায় দেখাই দিতেছি, তারপরে কবুতরের শেপগুলো দেখতে পারবেন। গাইজ অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তারপরেও ভিডিওটা শেষ করব। তার আগে একটা কথা গাইজ, যারা ভিউ করতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আসলে এই চ্যানেলের সবগুলো ভিডিওই আপনাদের জন্যই, আসলে আমি আসি আপনাদের ভালোবাসার জন্য, কারণ একটা ভিডিও করতে অনেকটা টাইম খরচ হয়, অনেকটা কষ্টও হয়, তারপরেও আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি। যদি আপনাদের ভালোবাসা পাই, আরও ভিডিও নেক্সটে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল থেকে কিছু কিছু সারপ্রাইজ থাকবে সামনে, যখন আমার চ্যানেলটা একটু উপরে উঠবে প্রতিনিয়তই সারপ্রাইজ থাকবে। সো সারপ্রাইজগুলো পেতে হলে আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিতে হবে। আর আপনারা যদি চান আমার চ্যানেলটা থেকে কিছু না থাকে, এটা এবার বলবো না, এটা নেক্সট ভিডিওতে বলে দিব। সো গাইজ সারপ্রাইজটা পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সবগুলো ভিডিও দেখে আসবেন, আশা করি ভালো হবে। আমি আবারও বলি, যারা নতুন তাদের জন্যই আমি ভিডিওগুলো করি, আসলে পুরাতনদের জন্য ভিডিও করে কোনো লাভ নেই, তারা আমার থেকে অনেক বেশি জানে। আমি জানি না সবাই কেমন জানে, আমি মনে করি যারা কবুতর পালে তারা আমার থেকে সবাই বেশি জানে, তারপরও আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি জানাইতেছি। সো গাইস ভিডিও অনেক বড় হয়ে গেল, তার একটাই কথা, গরম চলে আসছে, সো কবুতরগুলো সবাই এখন আটকাই দিবে, তারপরেও কবুতরের যত্ন নেবেন, কবুতর অবশ্যই ভালো থাকবে। কবুতর এখন অনেকটা ভাইরাস চলতেছে, আমার অনেক ফ্রেন্ডের কবুতর মারা যাইতেছে, আমারও একটা দুইটা কবুতর মারা গেছে, তারপর আমি কবুতরগুলোকে এখন সেফলি রাখার চেষ্টা করতেছি। তো গাইজ সবাই কবুতর সেভ করে রাখবেন, কবুতরের যত্ন নেবেন, তাহলে কবুতর ভালো থাকবে। আর গাইজ আরেকটা কথা, যাদের বাসায় বাবা মা আছে
তারা অবশ্যই বাবা মার যত্ন নেবেন, বাবা মাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। তো গাইজ আমি আমার ভিডিও শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ।